আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাচ্ছি চিকেন কোরমা পোলাও রেসিপি। খুবই টেস্টি এবং অনেক সহজ রেসিপি। নর্মালি আমরা মরক পোলাও যেটা রান্না করি তার থেকে অনেকটাই ডিফারেন্ট আর খুব বেশি মজার। অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আমি যত ধরনের পোলাও খেয়েছি সবচেয়ে বেস্ট রেসিপি হলো এটা। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আরো নতুন ইউনিক রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন রান্না করার নিয়মটা দেখে নিই। চিকেন কোরমা পোলাও রান্না করার জন্য এখানে আমি 2 কেজির মতো ব্রয়লার মুরগির চিকেন নিয়েছি। আপনারা চাইলে কান্ট্রি চিকেন অথবা কক মুরগিটাও নিতে পারেন। তো চিকেনটাকে আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চিকেনের উপরে দিয়ে দিচ্ছি 1 কাপ মিষ্টি দই আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মিল্ক পাউডার। চাইলে এখানে মিষ্টি দইয়ের পরিবর্তে টক দইটাও ব্যবহার করা যাবে। একটা লেবুর স্লাইস থেকে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লেবুর রস। অবশ্যই লেবুর রসটা দেওয়ার ট্রাই করবেন, তাহলে চিকেনের যে বাজে স্মেল পাওয়া যায় সেটা পাবেন না। তো এখন আমি এগুলোকে খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব। একটু ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেওয়ার ট্রাই করবেন, এতে করে মাংসটা খেতে অনেক বেশি জুসি লাগবে বা টেস্টি লাগবে। চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করার পর এটাকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। একটা ব্লান্ডার জারে নিয়ে নিচ্ছি 8টা কাজু বাদাম আর 8টা কাঠবাদাম, সেই সাথে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ নারকেল কুচি। এবার সামান্য একটু পানি দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নিব। আর আপনারা চাইলে যে কোনো বাদাম দিয়ে এই পেস্টটা তৈরি করে নিতে পারেন। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ রান্না করা রেগুলার তেল। তারপর দিয়ে দিচ্ছি 6টা এলাচ আর 3টা দারচিনির স্টিক। এগুলোকে সামান্য একটু ভেজে নিব, এতে করে খুব সুন্দর একটা খুশবু বের হয়ে আসবে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এই কোরমা পোলাও রান্না করার ক্ষেত্রে মশলার পরিমাণটা একদম কম লাগে। এখন এগুলোকে 3 মিনিটের মতো ভেজে নিব। একটু ভালোভাবে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে। তো আমি প্রায় 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো রোস্ট মশলা। এখানে আমি রাঁধুনি রোস্ট মশলাটাই ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো মশলা ব্যবহার করতে পারেন। তারপর আগে থেকে যে বাদামের পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এখন চুলার হিটটাকে একদম কমিয়ে এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। অবশ্যই চুলার হিটটাকে কমিয়ে রাখবেন, না হলে কিন্তু এটা পোড়া লেগে যেতে পারে। এই মশলাটাকে আমি প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। উপর থেকে যখন তেল ছেড়ে দিবে তখনই বুঝে নেবেন আপনাদের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন যে ম্যারিনেট করে মাংসটা রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একই নিয়মে কান্ট্রি চিকেন অথবা কক মুরগিটাও রান্না করতে পারেন। তবে কান্ট্রি চিকেন অথবা কক মুরগি অনেক সময় নিয়ে রান্না করতে হয়, একটু ভালোভাবে সময়টা বাড়িয়ে সিদ্ধ করে নেবেন। আর ব্রয়লার মুরগির চিকেনটা অনেক নরম টাইপের হয়ে থাকে আর খেতেও ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতোই চিকেনটা নিয়ে নিতে পারেন। তো আমি চিকেনটাকে 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি চিকেন অনুযায়ী লবণ ব্যবহার করেছি। তারপর 3 কাপের মতো পানি দিয়েছি। এখানে আমি টোটালি 3 কাপ পানি ব্যবহার করেছি। আর এই পানি দিয়ে চিকেনটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। দিয়ে দিচ্ছি 15টার মতো কাঁচামরিচ। রোস্টের তরকারি একটু মিষ্টি টাইপের হয়ে থাকে, তাই আপনারা চাইলে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন অথবা আরো কমিয়ে দিতে পারেন। এখানে কিন্তু কোনো ধরনের হলুদ বা মরিচের গুঁড়ো আমি ব্যবহার করিনি। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটাকে হাই করে 10 মিনিটের মতো রান্না করে নিব। 10 মিনিট পর চিকেনটাকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর ভালোভাবে চিকেনটাকে সিদ্ধ করে নিতে হবে। তো আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5 মিনিটের মতো রান্না করে নিব। আর আপনারা চাইলে কিন্তু এখানে সামান্য একটু হলুদ মরিচ ব্যবহার করতে পারেন, তবে কিন্তু এটা রোস্টের কালার থাকবে না, এটা একদম বিরিয়ানির কালার হয়ে যাবে। এই রোস্টের কালারটা ঠিক এরকম সাদা টাইপের থাকবে। তো আমাদের এখানে রোস্ট চিকেনটা রান্না করা রেডি। চলুন এখন আমরা তৈরি করে নিব এই রোস্টের জন্য পোলাও।
এখানে আমি হাফ কেজি চিনি গুঁড়া চাল নিয়েছি, আপনারা চাইলে বাসমতি চালটাও নিতে পারেন। এখন হচ্ছে পরিমাণ মতো পানি ব্যবহার করে এই চালগুলোকে 5 থেকে 6 বারের মতো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এই চালগুলোকে খুব ভালো করে ধুয়ে অবশ্যই একটা স্ট্যানারে ঢেলে পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্না করার রেগুলার তেল, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ, আর পেঁয়াজগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটেছি, তাহলে পেঁয়াজটা ভাজার পর দেখতে ভালো লাগবে। আর একটু মোটা করে যখন আপনি পেঁয়াজ কেটে নেবেন, এটা বেরেস্তা করতে অনেকটাই সুবিধা হয়। তো আমি এগুলোকে একদম বেরেস্তা কালার করে নিব। তো 2-3 মিনিট ভাজলে কিন্তু এটা কালারটা চেঞ্জ হয়ে যায়। তারপরে দিয়ে দিচ্ছি 6টা এলাচ, 2টা দারচিনি, আর রাইসটা দিয়ে দিচ্ছি। এখন এই রাইসগুলোকে আমি পেঁয়াজের বেরেস্তার সাথে 10 মিনিটের মতো ভেজে নিব। আর চুলার হিটটা একদম কমিয়ে রাখবেন, না হলে কিন্তু চালটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে চাল অনুযায়ী লবণ ব্যবহার করেছি। ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি 1 কাপ, সেই সাথে দিয়ে দিচ্ছি চিকেনের যে ঝোলটা ছিল ওটা দিয়ে দিচ্ছি। টোটালে আমি এখানে হাফ কেজি চালের জন্য 4 কাপের মতো পানি ব্যবহার করছি, আর চিকেনের ঝোলটা 2 কাপের মতো ছিল। আপনারা চাইলে কিন্তু নর্মাল পানি দিয়ে চালটাকে ফুটিয়ে নিতে পারেন, আর চিকেনের ঝোলটা একদম কমিয়ে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় চিকেনের ঝোল দিয়ে যদি চালটাকে সিদ্ধ করে নেওয়া যায়, এতে করে চালের টেস্টটা বেড়ে যায়, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে প্রথম পর্যায়ে আমরা চুলার হিটটাকে লো করে 5 মিনিটের মতো রান্না করে নিব। 5 মিনিটের মধ্যে আমি অফ ক্যামেরায় কিন্তু 2-1 বার নেড়ে চেড়ে দিয়েছি, আর চালটাও 50% মতো ফুটে গেছে। এখন হচ্ছে চিকেনটা দিয়ে দিচ্ছি। আপনারা অনেকেই ভাবছেন 2 কেজি চিকেনের জন্য আমি হাফ কেজি চাল ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু আরও চাল ব্যবহার করতে পারেন, সেটা আপনার প্রয়োজন অনুযায়ী। এই পর্যায়ে 1 কাপের মতো চিকেনের ঝোল আর হচ্ছে 1 চা চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার ফ্লেমটাকে একদম লো করে পাতিলের নিচে একটা সাপোর্টিং লোহার তাওয়া দিয়ে 10 মিনিটের মতো দমের উপরে রেখে দেব। এই পর্যায়ে চালটা খুব ভালো করে ফুটে গেছে। এখন হচ্ছে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আপনারা চাইলে এভাবেও পরিবেশন করতে পারেন, আর যদি রেস্টুরেন্টের মতো ডেকোরেশন করে পরিবেশন করতে চান, তাহলে ডিম আর সামান্য কিছু হালকা বাদামি রং করে ভেজে নেওয়া পেঁয়াজ কুচি দিয়ে পরিবেশন করবেন। চেষ্টা করেছি একেবারে সহজ করে রেসিপিটা আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আই হোপ রেসিপিটা আপনারা এনজয় করেছেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সে অবধি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।